হ্যালো বন্ধুরা, যদি রোজ রোজ ডিমের ঝোল খেয়ে বোরিং লাগে তাহলে ডিমের এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। আজকে আমরা তৈরি করব ডিম ভাপা অথবা ডিমের কোরমা। আর এই রেসিপিটির স্বাদ হয় কিন্তু অসাধারণ। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে আমি এখানে 4 পিস ডিম নিয়ে নিচ্ছি। জল গরম হয়ে গেলে ডিমগুলো এর মধ্যে দিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ডিমগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদেরকে কিন্তু একটি পেস্ট বানাতে হবে। কি কি ইনগ্রেডিয়েন্টস যাচ্ছে সেটা একটু দেখে নিন। সর্বপ্রথম 1 চা চামচ পরিমাণ সরিষা, এর সঙ্গে 2 থেকে 3 চা চামচ পরিমাণ পোস্ত, এর মধ্যে অ্যাড করে দেবো কাজু কিছুটা পরিমাণ, এর সঙ্গে কাঁচা লঙ্কা। তাহলে এগুলোর একটি পেস্ট বানিয়ে নিতে হবে। আর এদিকে আমাদের ডিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এরপর এগুলিকে ছাড়িয়ে নিতে হবে। এরপরে একটি পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে। অয়েলটি পারফেক্ট গরম হয়ে গেলে কিছুটা রসুনকে কুচিয়ে অ্যাড করে নেবেন। এরপর এর সঙ্গে পেঁয়াজ দিয়ে নিতে হবে। এরপর কিছুক্ষণ যাবৎ এগুলিকে নাড়াচাড়া করে নিয়ে গোল্ডেন টু ব্রাউন কালারে নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি এটি ব্রেস্তার মতো করতে হবে। তাহলে দেখুন আমাদের এখানে গোল্ডেন টু ব্রাউন কালার হয়ে গেছে। এরপর এগুলিকে তুলে নিতে হবে। এরপর একটি সেপারেট পাত্র নিতে হবে, তার মধ্যে সর্বপ্রথম এই ব্রেস্তাটি অ্যাড করে নিতে হবে। এরপরে এখানেতে আমরা যে পেস্টটি আগে তৈরি করেছিলাম কাজু এবং পোস্ত দিয়ে, সেই পেস্টটি এর মধ্যে দিয়ে দেব। পেস্ট দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে আমরা অ্যাড করব 2 থেকে 3 চা চামচ পরিমাণ টক দই। দেওয়া হয়ে গেলে এর মধ্যে এরপর কিছু মশলা অ্যাড করব, যার মধ্যে অবশ্যই স্বাদ অনুসার লবণ অ্যাড করে নিতে হবে, হলুদ গুঁড়ো পাউডার এবং এর সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার। আমরা আর কোনো রকম কিছু মশলা এর মধ্যে অ্যাড করব না। এরপর এটিকে একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে আমরা অ্যাড করে নেব কিছুটা পরিমাণ অয়েল। দেয়া হয়ে গেলে বেশ সুন্দরভাবে এটি ভালোভাবে একটু ফেটে নিতে হবে। এরপরে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস যাতে ভালোভাবে কুকড হয়ে যায় তার জন্য এখানে একটু পরিমাণ জল অ্যাড করে নেব। এরপরে আমাদের যে ডিমগুলি এখানে আগে থেকেই সেদ্ধ করা ছিল সেগুলিকে ঠিক এই রকম দুভাগে ভাগ করে সুন্দরভাবে এই যে গ্রেভি, এই গ্রেভির মধ্যে ডুবিয়ে দিতে হবে। তাহলে চলুন এক এক করে সমস্ত যে ডিমগুলো আমরা ঠিক এই রকমভাবে কেটে নিই। তাহলে এখানে আমাদের সমস্ত ডিম এই টিফিন বাক্সের মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে নিতে হবে এবং এর সঙ্গে 3 থেকে 4 পিস কাঁচা লঙ্কা অ্যাড করা হয়ে গেলে এরপর এই টিফিন বক্সটিকে এখানে ঢাকনা চাপা দিয়ে নিতে হবে। এরপর এটি কুক করার নিয়মটি একটু দেখে নিন। পাত্রের মধ্যে জল দিতে হবে। জলটি যখন পারফেক্ট গরম হয়ে যাবে এরকম একটা জিনিস এর মধ্যে দিয়ে নিতে হবে। এরপরে এই টিফিন বক্সটি এর মধ্যে বসিয়ে দিতে হবে। এরপর এটিকে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি এই যে জল গরম হবে এবং তার ভাপেতে এই যে আমাদের ডিম ভাপা বা ডিমের কোরমা রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে কিছুটা সময় পার হয়ে গেছে আর আমাদের এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর ঢাকনাটি খুলে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই ডিমের কোরমা বা ডিম ভাপা রেসিপিটি কতটা সুন্দর তৈরি হয়েছে। এর কালার, টেক্সচার, গ্রেভি একদম পারফেক্ট তৈরি হয়েছে এবং এই রেসিপিটি খেতেও হবে অসাধারণ। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার।